হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে প্রায় 7টা বছর আমরা কাটিয়ে দিলাম, মানে বিবাহিত জীবন। আর 2009 সাল থেকে আমরা দুজন দুজনের সাথে পরিচিত, মানে 15 বছর আমরা একসাথে রয়েছি। তো ভীষণই ভালো লাইফ কাটছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা সারা দিনটা কি করলাম। তো অবশ্যই দেখতে থাকো। বাড়ি চলে এসেছে, তাই তো? দেখি আমার জন্য কি গিফট আনে। আসুন, সারাদিন হয়ে গেল, এখন বাড়ি এলেন, তা কি গিফট এনেছেন? মানে কত বছর ধরে ওই একই গিফট দেবে তুমি? আরে কত বছর ধরে ওই একই গিফট দেবে? গিফট দাও, গিফট দাও, নাহলে বাড়ির বাইরে বেরো। না করছিস না, সত্যি এনেছো? বন্ধ কর। গিফটটা কার? ওর না আমার? বাবা, কি গিফট এনেছো গো? হ্যাঁ, ইয়ার কি মারছো নাকি? মানে ফাজলামো মারার আর জায়গা পাও না নাকি? সত্যি এনেছো নাকি নাটক করছো? নাকি আজকেও ঝগড়া করবে? এই সত্যি সত্যি গিফট এনেছে? সিরিয়াসলি? দেখি দেখি। তা কখন খুলবে? এখনই তো। সত্যি গিফট এনেছে? না, চাকু লাগবে। কি গিফট এনেছো এরকম চৌকো? ক্যাডবেরি? আর যদি ক্যাডবেরি দিয়েছো, ওইদিকে রাস্তা আছে কিন্তু। চাকু নিয়ে চাকু কেন? এমনি ছিল না? তুমি না, ওই যে একই, তোমার আমার একই। বাবা কি হতে পারে? ক্যাডবেরি? তাহলে বল। জানি না, আমার তো মনে হচ্ছে ক্যাডবেরি। 50 টাকা দামের ক্যাডবেরি বা 200 টাকা দামের ক্যাডবেরি। সিরিয়াসলি? বা কিছু মানে জিনিস তুমি খোলো না, আমি ভিডিও করছি, নাহলে তো ফোনটা ছুঁড়ে মারবো না, তাই সুবিধা হবে গিফটটা যদি ভালো না হয়। তুই হাসছিস কেন? ফোনই ছুঁড়ে মারবো, দেখ না। নাকি খালি বাস্ক নিয়ে এসছো? এত টাইম নিয়ে খুলছো, তার মানে ভুংচাং কিছুই আছে। এবার আমি খুলছি, দেখছি। ভুলে গেছি। গুনছে। 8 বছর? 8 বছর হয়েছে বিয়ে হয়েছে? আর তার আগের গুলো 2009 থেকে। আমার হাজবেন্ড বেশি এক্সাইটমেন্ট হয়ে গিয়ে 1 বছর করে এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। এবার আমি খুলছি। এই না, সত্যি আছে? কোল্ড ড্রিঙ্কস চাই তোর? ফোন? এটা ভিডিও করার জন্য। ওই ফোনটা দিয়ে কথা বলবি, এই ফোনটা দিয়ে ভিডিও। না, তোমার এটা। আমি একটুও খুশি হইনি। একটু সোনার জিনিস, রূপোর জিনিস আনতে তাও মনে হয় হতো। এই ফোন? এও দেখো খুশি হয়নি। তোর কি চাই? ওর কোল্ড ড্রিঙ্কস চাই। কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছি, দাঁড়া। ঠিক আছে, দেখি কি ফোন, একটু দেখি। এই বাবা কাঁদছে। কি ফোন এটা? গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি M35 M35 5G। তুমি
কিন্তু ফোনটা দিয়েছে হচ্ছে ভিডিও করার জন্য আমার হ্যাঁ, এইটা দিয়ে তুমি ভিডিও করবে, আরো বেটার ভিডিও করবে। এর থেকে বড় গিফট কি হবে? এটাই তোমার সবচেয়ে বড় গিফট। ওকে ফোন পায় না, দুটো আমার ফোন, ইচ্ছে তোমার ছিল না তিনটে ফোন। বাবা এখানে কার্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটার আমার একটু ইচ্ছে ছিল না। আমাকে তো একটু অনুমতি দাও। তারপরে তোমারও একটা জিনিস আছে, তোমারটাও খোলা হবে, ঠিক আছে? না, ওইটা আমি এরকম তুলে রেখেছি, টাইম লাগবে। বের করে নিচ্ছিস কেন তুই? এই হচ্ছে স্যামসাং এর ফোন। প্লাস্টিক কভার খুলতে হবে। ঠিক আছে দেখি। অ্যানিভার্সারি গিফট হচ্ছে ফোন। ইচ্ছে বরঞ্চ মনে হয় সোনার উপর দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, ফোন দিয়েছো ঠিক আছে। বলছি এবার চলো একটু ঘুরে আসি। পাগল নাকি? রাত্রি হয়ে গেছে, এখন কি তো কি হয়েছে? না এখন ঘুরতে যেতে হবে। আমি কিছু জানি না। যেটা বলবো সেটা। বাবা এখন ঘুরতে যাবি তো? চলো। তো চলো এবার আমরা ঘুরতে যাচ্ছি। এই চার্জারটা আমরা এখন বেরিয়েছি আর আমাদের কপালটা এতই ভালো যে বৃষ্টি চালু হয়ে গেছে, তাই তো? না আমাদের এখন আবার বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। তো বাড়ির দিকেই চলো। না না, যেহেতু ঠান্ডা, আবার মায়ের ওরও শরীরটা ভালো না সেটা। তো এই দোকানটা এসেছি একটুখানি হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো। আর বৃষ্টিও হচ্ছে বাইরে ঝিরিঝিরি করে। এটা না খুব সুন্দর করে ছোট্ট মতো সাজিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বাইরে যাবো তুমি ওটা রাখবে, এটা কোনো কারণ হলো? আমরা এখন এখানে একটা পিৎজা অর্ডার দিয়েছি আর বাড়ির জন্য পার্সেলও কিছু নিয়ে যাচ্ছি। এত গরম আমরা খেতে পারছি না, আমরা পরে খাচ্ছি। কেমন খেতে? হ্যাঁ, তো চলো আমরাও খেয়ে নিই। কেমন খেতে? এইসব খুব ভালো লাগে। তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে এই দোকানটায়, কিন্তু গেছিলাম হচ্ছে এই দোকানটাতে। আমাদের মুড মানে এত চেঞ্জ হয় না, তার বলার মতো না। তো একটু কিছু পার্সেলও নিয়ে নিলাম, আগেই বলেছিলাম বাড়ির জন্য। তো এখন নিয়ে বাড়ি যাব, বাড়ি থেকে আবার রান্নাও করতে হবে। তো এটা এনেছি হচ্ছে মায়াঙ্কের জন্য ক্রিসপি চিকেন এটা। আর এটা এগুলোকে কি বলে না? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা গার্লিক মিউনিস। খাচ্ছেন মায়াঙ্ক ঘোষ। করে দেখাতে বলিনি আমি। কেমন লাগছে? এইসব খেতে খুব ভালো লাগে না, আজকাল ভাত খেতে ভালোই লাগে না। আর আমার ভাইয়ের জন্য এনেছি হচ্ছে একটা বার্গার। তো এখন আমাকে রান্নায় ছুটতে হবে। আর এই যে এইটা এনেছি হচ্ছে আমার ভাইয়ের জন্য চিকেন ক্রিসপি বার্গার। রাতেরবেলা এখন একটু চিকেন রান্না করব। কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে মানে গোলমরিচ, নুন আর দই দিয়ে চিকেনটাকে আমি আগে থাকতে মেখে রেখেছিলাম। এবার এই চিকেনগুলোকে আমি ভাজবো। তো চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর সরি, একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, এর মধ্যে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। হাফ চামচ কিন্তু আদা রসুন বাটা।
এবার চিকেনগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর এই চিকেনের রেসিপিটা আমাদের বাড়িতে সবাই মানে খুব ভালোই খায়, তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, খুব ভালোই লাগবে। তো এখানে আমার মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে তুলে নেব, তারপরে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। তো মাংসগুলো তো ভাজা হয়েই গেছে, এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব হচ্ছে রসুন আর পরিমাণ মতো আদা। তোমরা যেরকম আদা রসুন খাও সেই পরিমাণ মতনই দিও। এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। তো পেঁয়াজ আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে 2টো টমেটো দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা দেবো। ঝালটা আমি এখন অল্পই দিচ্ছি, যেহেতু মায়াঙ্ক খাবে। আমি মায়াঙ্কেরটা তুলে নিয়ে তারপরে ঝালটা আবার পরে অ্যাড করব। আর বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর শরীরটাও ভীষণ খারাপ, তাই ভিডিওটা দিতে মানে অনেকটাই দেরি হয়ে গেল। মানে আমি এর মধ্যে অল্প কিছু কাজু বাদাম আর 2 চামচ মতন পোস্ত দিয়ে দেব। এবারে এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ঠান্ডা করে একটা মানে মিক্সি করে নেব, ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই দেখো আমি মিক্সিতে বেটেও নিয়েছি। খেয়াল রাখবে কিন্তু যাতে আদা বা রসুনের কোনো দানা না থাকে। আর এই গরম মশলাটা মানে আজকে প্রথম আনা হয়েছে, তো এটার মধ্যে না সমস্ত কিছু ছিল, বড় এলাচ থেকে শুরু করে জায়ত্রী জয়ফল সাজিরে সামরিচ সব কিছুই ছিল। তো এটাকে আমি ফোড়নে দেবো। তো কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে নিলাম, কারণ ওখানে মাংস ভাজার ওখানে না আমার অনেকটাই তেল আছে। তো ফোড়নে এটা দিয়ে এবারে ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তো এই মাংসটা কিন্তু খুবই খেতে ভালো হয়, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো একবার, তারপর কমেন্টে এসে জানিও যে কেমন লাগলো। এবারে মশলাটাকে ওই 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে ওই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। আর ওই দেখো কতটা পরিমাণে তেল রয়েছে, তাই আমি কিন্তু অল্প তেল দিয়েছি। তো চলো চিকেনগুলো দিয়ে নিই। তো চিকেনগুলোকে তো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 3 চামচ মতন টক দই দিয়ে দেব। তো টক দইটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এইবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতন। আর আমি কাসুরি মেথি দিতে ভুলে গেছি, তো তোমরা কিন্তু অবশ্যই কাসুরি মেথিও এই সময় দেবে। আর কাসুরি মেথি দিলে কিন্তু আরও টেস্ট হয় ভালো। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা দেখো ছেড়ে এসছে। তো মিক্সিটাকে ভালো করে ধুয়ে যে জলটা বেশি ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব। বেশিক্ষণ না ফোটালেও হবে, কারণ মাংসটাকে ভাজা রয়েছে আমার, তাই বেশি কিন্তু জল দিইনি, একদমই অল্পই জল দিয়েছি। তো আমি মায়াঙ্কেরটা তুলে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যেহেতু আমাদের 2-3 দিন ধরে না বিয়েবাড়ি চলছে, তো শুকনো লঙ্কা কেউ খেতে চাইছিল না, আর মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু একটু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে না কালারটাও দেখতে মানে খুব সুন্দর আসে। তো এইবারে আমি এর মধ্যে না মানে একটুখানি বাটারের টুকরো দিয়ে দেব। বাটারের টুকরোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মানে কিন্তু আমার তো দেখে খুবই লোভ লাগছে। এবার জানি না তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রাতের বেলা রুমালি রুটি আনা হয়েছিল, তো রুমালি রুটি দিয়ে মানে আমরা সবাই খেয়েছি। আর এই যে মায়াঙ্ক খাচ্ছে। কিছু বলছো? এটা আমার কিরম বডি।
তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর এরকমই হয়, মায়াঙ্কেল চলে কিছুক্ষণ, হয় ওর পাপার সাথে নয় ওর মামুর সাথে। তো আজকের মতন টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন বাটনটাকে টিপে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। তো এবার থেকে আর দেরি হবে না ব্লগ দিতে, খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখে